ক্ষেত্রে এখন আমরা 7 নং অঙ্কটি করব। 7 নং অঙ্ক বলছে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো, পণ্যটির বিক্রয় মূল্য কত? আমরা 7 নম্বর অঙ্ক করি। 7 নম্বর অঙ্কের সমাধান হচ্ছে 20% কমে বিক্রয় মূল্য। মানে বলছে যে 20% কমে বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু কম বলছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কম হবে। তাহলে 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80 টাকা। এখন আমাদের প্রশ্নে বলছে যে পণ্যটির বিক্রয় মূল্য কত, যেটা চাই সেটা আমাদের ডান পাশে রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আরও কম হবে, অর্থাৎ 80/100 টাকা। আর এখানে পণ্য ক্রয় করছে 1800 টাকায়, সুতরাং ক্রয় মূল্য 1800 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে বেশি হবে, 80 গুণ 1800 টাকা বাই হচ্ছে 100 আসলে 00 গুণ করি, গুণ করলে হচ্ছে 0 8 8 64 4 হাতে থাকলো 6 8 9 10 11 12 13 14 এত টাকা। সুতরাং উত্তর হচ্ছে বিক্রয় মূল্য 14 টাকা। 8 নম্বর অঙ্কে দেখো কি বলছে। 8 নম্বর অঙ্কে বলছে যে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন, সবজির ক্রয় মূল্য কত ছিল? 8 এর সমাধান হচ্ছে তোমার 40% লাভে। আগের অঙ্কটা আমরা করছি যে 20% কমে, এখানে 40% লাভে। প্রিয় শিক্ষার্থী, এই তোমার হচ্ছে যখন কম বলে তখন হচ্ছে বিয়োগ করতে হয়, আর যখন লাভ বলে তখন যোগ করতে হয়। তাহলে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা। আর বিক্রয় মূল্য, যেহেতু এখানে লাভ বলছে তাহলে 100-র সাথে 40 যোগ করতে হবে, 100 যোগ 40 টাকা, তাহলে 140 টাকা। এখন প্রশ্নে বলছে যে সবজির ক্রয় মূল্য কত, তাহলে দেখো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, 100/140 টাকা। আর সবজি কিনে টাকা বিক্রি করছে হচ্ছে 6300 টাকায়। তাই করলে 100 যেহেতু বেশি হবে, 100 গুণ 6300 বাই হচ্ছে 140। কাটাকাটি করে 0 0 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 7 দিয়ে কাটো 7 একে 7, 7 নং 63, 0 0, 5 নং 45 0 0। সুতরাং ক্রয় মূল্য 4005 টাকা। উত্তর 4500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এ পর্যন্ত অনুশীলনী 9-এর সমস্ত অঙ্ক।